সকলে কেমন আছেন? আশা করি বেশ ভালো আছেন। আজকে যে প্রসঙ্গটা নিয়ে কথা বলতে চাই সেটা নিয়ে অনেকগুলা প্রশ্ন এসেছে যে বাংলাদেশে ব্যাচেলর্স ইন অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং করার পরে এটার ভবিষ্যৎ কী আছে? বা আমি এটার কর্মক্ষেত্র কী হতে পারে? সেটা নিয়ে ইউটিউব চ্যানেলে অনেকগুলো প্রশ্ন এসেছে। একটি প্রশ্ন আমি পড়ছি। অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং থেকে পড়ে কিভাবে মেইনটেন্যান্সের দিকে যাব? কারেন্টলি আমি এমআইএসটি এর অ্যারোনটিক্যালে আছি। এরপর কিভাবে মডিউলগুলো কমপ্লিট করব? আমরা যারা এমআইএসটি এর অ্যারোনটিক্যালে আছি এবং বাংলাদেশে ক্যারিয়ার করতে চাচ্ছি, মেইনটেন্যান্সে তাদের জন্য একটা গাইডলাইন দিলে উপকৃত হতাম। যিনি প্রশ্নটি করেছেন আপনাকে অসংখ্য ধন্যবাদ। দেখেন, ব্যাচেলর্স ইন অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং শুধু এমআইএসটি নয়, এছাড়াও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অ্যারোস্পেস অ্যান্ড অ্যাভিয়েশন ইউনিভার্সিটি অফার করছে এবং ন্যাশনাল ইউনিভার্সিটির আন্ডারেও 1-2টা ইনস্টিটিউট এটাকে অফার করছে। আপনি যেখান থেকে ব্যাচেলর্স ইন অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং করুন, এইটা ওয়ার্ল্ড ওয়াইড সমাদৃত এবং অ্যারোনটিক্যাল করার পরে বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে আমরা ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রিতে ক্যারিয়ার করার চেষ্টা করি। তো যেহেতু বাংলাদেশে ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রি না থাকার কারণে মেইনটেন্যান্স ইন্ডাস্ট্রিটা এস্টাবলিশড হওয়ার কারণে আমরা যারা বাংলাদেশে থাকতে চাই তারা সেদিকেই আমাদের ক্যারিয়ারটাকে গড়তে চাই। তো যারা অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং করার পরে মেইনটেন্যান্সে আসতে চান, মেইনটেন্যান্সের অনেকগুলো দিক আছে। আপনি যে মডিউল করার কথা বললেন এটা একটা দিক, এছাড়াও আপনার ব্যাচেলর ডিগ্রি দিয়ে আপনি মেইনটেন্যান্স ইন্ডাস্ট্রির অনেক ভালো ভালো জায়গায় আপনার যাওয়ার চাকরির সুযোগ আছে। এয়ারক্রাফট মেইনটেন্যান্স ইঞ্জিনিয়ারিং যদি আপনি ইঞ্জিনিয়ার হিসাবে ক্যারিয়ার করতে চান, আপনার ক্যারিয়ার হতে পারে এয়ারলাইন্সে, এমআরওতে, ট্রেনিং সেন্টার বা ইউনিভার্সিটিতে। তো এখন আমরা এই জিনিসগুলো একটু ডিটেলস জানবো। তার আগে আমি একটু বলে নিই, যদি আপনারা মডিউল করতে চান, ধরেন আপনি ব্যাচেলর ডিগ্রি সম্পন্ন করলেন, সম্পন্ন করার পরে বাংলাদেশে যে সকল প্রাইভেট এয়ারলাইন্স আছে বা জেনারেল অ্যাভিয়েশন আছে সেখানে আপনি একটা অ্যাপ্লিকেশন জমা দিবেন, ফর্মাল অ্যাপ্লিকেশন, যে আপনি সেখানে ইন্টার্নশিপের সুযোগ চাইতেছেন। যখন আপনি ইন্টার্নশিপ করার সুযোগ পাবেন, পরবর্তীতে আপনার চাকরির একটা সুযোগ হতে পারে তাদের যদি ভ্যাকেন্সি থাকে, অথবা অনেক সময় ডিরেক্টলি এন্ট্রি নেওয়া যায় ব্যাচেলর ডিগ্রি সম্পন্ন করার পরে। যদি এয়ারলাইন্সের সার্কুলার থাকে তাদের কোনো ডিপার্টমেন্ট ইঞ্জিনিয়ারিংয়ে, তাহলে আপনি কিন্তু সেখানে কাজ করার সুযোগ পাবেন। এখন আমরা যে বললাম এয়ারলাইন্স, এমআরও এবং ট্রেনিং সেন্টার, তাহলে আমরা দেখি যে এই 3টা জায়গায় কোথায় আমাদের ক্যারিয়ার হতে পারে। আপনি যদি এয়ারলাইন্সটাকে কনসিডার করেন, এয়ারলাইন্সে শুধু এয়ারক্রাফট মেইনটেন্যান্স ইঞ্জিনিয়ার বা লাইসেন্সড এয়ারক্রাফট মেইনটেন্যান্স ইঞ্জিনিয়ার, এইটা একটা দিক। এছাড়াও একটা এয়ারলাইন্সের আরও অনেক ইঞ্জিনিয়ারিংয়ের আরও অনেকগুলো ডিপার্টমেন্ট থাকে যেখানে আপনি আপনার ক্যারিয়ার গড়তে পারেন। যেমন ধরুন যে কোয়ালিটি ডিপার্টমেন্ট, ক্যামো ডিপার্টমেন্ট, টেক সার্ভিস ডিপার্টমেন্ট, টেকনিক্যাল সার্ভিস বলি আমরা, ডিফারেন্ট সাপোর্ট শপ আছে, প্ল্যানিং আছে, ট্রেনিং আছে, এয়ারক্রাফট লিজিং আছে, ফাইন্যান্সিং আছে। তো লিজিং ফাইন্যান্সিং একসাথে হতে পারে, আলাদা হতে পারে। এখন ইঞ্জিনিয়ারিং থেকে টেকনিক্যাল পার্ট হিসাবে আপনি লিজিংয়েও কাজ শিখতে পারেন এবং বাংলাদেশে এই জায়গাটা এখনও খুবই ছোট পরিসরে। যদি কেউ লিজিং নিয়ে কাজ করা শুরু করেন, অদূর ভবিষ্যতে আপনার জন্য খুব একটা ভালো ভবিষ্যৎ অপেক্ষা করছে, এটা আপনি ধরে নিতে পারেন। আর এটার পাশাপাশি আমরা যেটাকে বেশি ফোকাস করি সেটা হচ্ছে গিয়ে লাইসেন্সড এয়ারক্রাফট মেইনটেন্যান্স হওয়া, ইঞ্জিনিয়ার হওয়া। তো আপনি যদি লাইসেন্সড এয়ারক্রাফট মেইনটেন্যান্স ইঞ্জিনিয়ার হন, ব্যাচেলর ডিগ্রি করার পরে অ্যাজ এ মেকানিক বা ট্রেনি ইঞ্জিনিয়ার আপনাকে এয়ারলাইন্সে জয়েন করতে হবে। সার্টেন টাইম কাজ করার পরে আপনি একজন মেকানিক হবেন বা টেকনিশিয়ান হবেন। এবং পার্শিয়ালি যদি আপনি লাইসেন্সড এয়ারক্রাফট মেইনটেন্যান্স ইঞ্জিনিয়ার হতে চান, পার্শিয়ালি আপনাকে যে মডিউল কমপ্লিট করার কথা বলছেন সেই মডিউলগুলো আপনাকে সেলফ স্টাডির মাধ্যমে কমপ্লিট করতে হবে। এখন প্রশ্ন হলো, আমি কিভাবে সেলফ স্টাডির মাধ্যমে এই মডিউলগুলো কমপ্লিট করব? বাংলাদেশে যদি আপনি ক্যাবের লাইসেন্স নিতে চান, সিভিল এভিয়েশন অথরিটি অফ বাংলাদেশ, তাহলে আপনি বিএটিসির আন্ডারে এক্সামিনেশান দিবেন অথবা অ্যারোনটিক্যাল ইনস্টিটিউট অফ বাংলাদেশে সেলফ মডিউলে রেজিস্টার করে এক্সামিনেশান দিবেন। যদি মনে হয় না আমি ইয়াজা লাইসেন্স নিব, ইউরোপিয়ান ইউনিয়ন অ্যাভিয়েশন সেফটি এজেন্সি লাইসেন্স, তাহলে বাংলাদেশে শুধুমাত্র বিএটিসি এটার জন্য অথরাইজড এক্সামিনেশন সেন্টার এবং তারা ফুল কোর্সও প্রোভাইড করে থাকে। তাহলে যদি আপনি ক্যাবের দেন, ক্যাব মডিউল ক্লিয়ার করতে চান, তাহলে এআইবি এবং বিএটিসি এবং চিটাগংয়ে আছে এআইটি।
আর যদি ইয়াসা এক্সাম দিতে চান তাহলে আপনাকে শুধুমাত্র বিএটিসি। এছাড়াও বাংলাদেশে প্রাইভেটলি 2-1টা প্রতিষ্ঠান আছে যারা মাঝে মাঝে ইয়াসা এক্সাম কন্ডাক্ট করে থাকে ডিফারেন্ট ফরেন 147 অর্গানাইজেশনের আন্ডারে। তো সেক্ষেত্রে সেখানে পরীক্ষা দেওয়ার আগে তাদের সাথে কথা বললে ইনফরমেশনগুলো ক্লিয়ার হবে। এই যে রুটটা, এটা হচ্ছে সেলফ মডিউল এক্সামিনেশান, এবং আমি প্রেফার করি যে আপনি যখন ব্যাচেলর ডিগ্রি করে আসবেন পরবর্তীতে আপনারা 2 বছরের পূর্ণাঙ্গ কোর্স করার প্রয়োজন নাই। আপনি ইন্ডাস্ট্রিতে আসুন, কাজ শিখুন, পার্শিয়ালি আপনি একটা 2টা 3টা করে মডিউলে অ্যাটেন্ড করে মডিউলগুলো কমপ্লিট করে ফেলুন। তাহলে হবে কি, আপনি যে টাইমে এক্সপিরিয়েন্স পাচ্ছেন ওই একই টাইমে আপনার মডিউলগুলো ক্লিয়ার হয়ে যাচ্ছে। তো যেহেতু আপনি গভর্নমেন্ট অথরাইজ বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করছেন, সেক্ষেত্রে দেখা যায় আপনি 3 বছর কাজ করার পরে এবং আপনার যদি মডিউল কমপ্লিট হয়ে যায় সেটা দিয়ে অথরিটিতে অ্যাপ্লাই করলে আপনার লাইসেন্স হওয়ার সম্ভাবনা থাকবে, বেসিক লাইসেন্স। এখন কিছু কিছু নতুন নিয়ম এসেছে, ছোট্ট একটা নিয়ম বলে দেই। গ্রিস আগে ইকুইভ্যালেন্সি করা লাগতো না, বাট গ্রিস এখন যদি আপনি লাইসেন্সের অ্যাপ্লাই করেন, ওদের একটা বিশ্ববিদ্যালয়ের আন্ডারে আপনার সার্টিফিকেটটা ইভ্যালুয়েশন হবে। সেই ইভ্যালুয়েশন হওয়ার পরে ওনারা যদি আপনার সার্টিফিকেট ব্যাচেলর লেভেল যে টেকনিক্যাল সার্টিফিকেট হিসেবে অ্যাকসেপ্ট করে, তাহলেই কিন্তু আপনার ওই সার্টিফিকেটে আপনার এক্সপিরিয়েন্সটা রিডাকশান আপনি পাবেন, না হলে কিন্তু পাবেন না। তো এয়ারলাইন্সের জায়গাটা আমরা দেখলাম, মডিউল কীভাবে ক্লিয়ার করবে সেটাও আমরা দেখলাম। পরবর্তীতে আমরা যাই যে এয়ারলাইন্সে তাহলে আমরা কোথায় কোথায় আমাদের স্কোপটা হচ্ছে ক্যামো, টেক সার্ভিস, সাপোর্ট শপ, লার্নিং, ট্রেনিং, কোয়ালিটি অ্যান্ড লিজিং। যদি এমআরও, মেইনটেন্যান্স, রিপেয়ার অ্যান্ড ওভারহোলিং কোম্পানিতে আমাদের চাকরি করার সুযোগ আসে, আমরা কোথায় কোথায় জব করতে পারি? অপারেশনে জব করতে পারেন, ক্যামোতে জব করতে পারেন, লাইন মেইনটেন্যান্সে জব করতে পারেন, কোয়ালিটিতে জব করতে পারেন, ট্রেনিংয়ে জব করতে পারেন। এই যে জবগুলোর কথা বলা হচ্ছে এই সবগুলো কিন্তু এক্সিকিউটিভ লেভেলের জব। এবং যদি আপনি বেসিক্যালি মেইনটেন্যান্সে যান এবং সেটা লাইন হোক আর বেজ হোক, তাহলে আপনার এদের মেকানিক বা টেকনিশিয়ান হিসেবে ক্যারিয়ারটা কিন্তু স্টার্ট করতে হবে। আরেকটা সুযোগ আছে শুধু লাইন মেনটেন্যান্স কোম্পানি, যে সকল কোম্পানি শুধুমাত্র ফরেন ক্যারিয়ারদের জন্য লাইন মেনটেন্যান্স অফার করে, আপনি কিন্তু সেই সকল কোম্পানিতেও চাকরি করার সুযোগ পাবেন। ট্রেনিংয়ের ডিপার্টমেন্টে আছে, ইঞ্জিনিয়ার হিসাবে ইঞ্জিনিয়ারিংয়ের সুযোগ পাবেন, কোয়ালিটিতে সুযোগ পাবেন, বা সেফটিতেও এই আপনার চাকরি হওয়ার সম্ভাবনা আছে। তাহলে কিন্তু আমরা একটু যদি রিভিউ করি, একটু ক্লিয়ার হয়ে যায় যে আমাদের আসলে অ্যাকচুয়ালি কোথায় কোথায় চাকরির সুযোগ হচ্ছে। কোয়ালিটি, সেফটি, দেন ট্রেনিং, প্ল্যানিং, সাপোর্ট শপ, টেকনিক্যাল সার্ভিস, ক্যামো অ্যান্ড লিজিং। তো আশা করি আপনাদের সকল প্রশ্নের উত্তর পেয়েছেন। এরপরেও যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাকে জানাবেন, আমি চেষ্টা করব আপনাদেরকে সেই প্রশ্নের আনসার সঠিকভাবে দেওয়ার, যাতে আপনারা আপনাদের ফিউচারকে জেনে বুঝে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারেন। এত সময় ধৈর্য ধরে এই ভিডিও দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন,